এখন তো যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, মন্দিরে যাব। তো হ্যালো বন্ধুরা, আর এই যে দেখো আবার চলে এসছে পুচকু। আর এই যে ওরই ভাই হচ্ছে এই যে এটা, এখন আমার কোলে উঠে গেছে, ওর মা এখন রেডি হচ্ছে, আর আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি। আর আমরা যাচ্ছি মন্দিরে, আর মন্দিরেতে আমি হচ্ছি বিরাট। তো যাই হোক, চলো এখন মন্দিরে আগে যাই, গিয়ে আগে ঠাকুরকে পুজো দিয়ে আসি। হ্যাঁ, আর তার জন্য আমরা নমস্কার, আমি দিদি রিচে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে যে ভিডিওটা দেখে নেব সেটা হলো, আমি তো তোমাদেরকে কদিন আগে কীর্তনের, আমাদের গঙ্গারামপুরে কীর্তনের ছবি ভিডিও দিয়েছিলাম, তো তারই পরের আর কি অংশ তোমাদের সাথে শেয়ার করছি। যেদিন আমি প্রথম দিন চলে গেছিলাম, আমি তো পৌঁছে গিয়ে বাড়ি অবধি তোমাদের শেয়ার করেছি। তারপরে হচ্ছে এটা সন্ধেবেলা আমি, আমার কাকাতো বোন, ওর 2 বাচ্চা, আমার ছেলে, সবাই মিলে আমরা চলে গেছিলাম মন্দিরে ঠাকুরের কাছে লুট দেওয়ার জন্য। ওখানে গিয়ে আমি বাতাসা কিনে নিয়েছি, আর যেহেতু সবাই বাতাসা লুট দেবে, মানে বুনুর ছেলের আর কি পুচকোটার মাথায় লাগতে পারে জন্য ওকে বললাম তুই এখন আর দিস না, তুই পরে ফাঁকাতে গিয়ে দে। তো আমি আর বাবা নিয়ে বাতাসা নিয়ে আমরা ঠাকুরের মন্দিরে উঠে গিয়ে ঠাকুরের চরণে আগে বাতাসা দিয়ে ভোগ দিয়ে তারপরে আমরা ওটাকে সবাইকে আর কি লুট দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমরা ওখান থেকে এসে আবার চলে গেছিলাম আমাদের মানে পাড়াতেই আর কি একটা স্কুল আছে, যে স্কুলে আর কি সবাই মানে কীর্তন যারা করতে আসে আর কি বাইরে থেকে, প্রত্যেকেই ওখানে খাওয়া দাওয়া করে। তো তার সাথে সাথে আমাদেরও ওখানে খাওয়া দাওয়া হয়, মানে যেই যাক না কেন কীর্তনে সবাই অনেক দূর দূর থেকেও আসে দেখতে, বা পাড়াতে সবাই ওখানে রাত্রেবেলা দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করতে পারবে। তো যাই হোক, তো সেই মতো আমরাও বাড়িতে আমি বোন রেডি হয়ে, ওর বর আর কি 2 বাচ্চা নিয়ে সবাই মিলে রেডি হয়ে রাত্রেবেলা চলে গেছিলাম ওখানে খাওয়ার জন্য। তো ওখানে গিয়ে রাত্রেবেলা আমরা ডাল ভাত সবজি আর পাঁপড় ভাজা নিয়ে গেছিলাম, সেটাই খেলাম আর খুব মজা করলাম। আর ঠাকুরের প্রসাদটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে দিনটা আমরা পার করলাম। তো চলো এবার তোমরা দেখতে থাকো, আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো। প্রচুর ভিড়। ও কাকিমা তো আমার ভিডিওতে নেই।
যাচ্ছি হলো খেতে, মানে আমাদের যেখানে কীর্তনটা হচ্ছে, তো মানে কীর্তন যারা করছে তারা, আর তার সাথে সাথে আমাদের সবাইকে মানে যত সবাই আসে সবাইকে একটা স্কুলে খাওয়ানো হয়। তো সেখানে আমরা যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে। তো চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি। কলোনি হাই স্কুল মানে একদম আমাদের বাড়ির সাথেই আর কি। তো এটা কিন্তু একটা স্কুল। এখন রাত্রি তো অন্ধকার হয়ে গেছে, আর এটা এই যে মঞ্চ, এই যে বিশাল বড় কিন্তু স্কুল। তো এই স্কুলেই না যারা কীর্তন করতে আর কি আসে বাইরে থেকে, তারা সকলে থাকে। আর এখানে হচ্ছে আমাদের ভোগ খাওয়ানো হয়, প্রতি বছরই এখানে ভোগ খাওয়ানো হয়। আমরা প্রতি বছরই চলে আসি ভোগ খেতে, তো এবারও চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভোগ খেতে, আর এই যে দেখো ভোগ খেতে এসে দেখি আবার চলে এসছি। অলরেডি মানে একবার খেয়ে গেছে, আবার এসছি। কি আবার খালি তুই বল? না আমি খেয়ে চাইনি, আমি এসেছি খেতে। ও জায়গা পাইনি, ভীষণ ভিড়, মানে জায়গা পাওয়া তো দূরের কথা, মানুষ ঠেলে পড়ে ফেলে দেবে, খুব বাজে অবস্থা, সবাই দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য। তো যাক আমরা এখন দাঁড়াই, তারপরে এই ব্যাচটা উঠুন, তারপরে গিয়ে বসবো আবার। এই সমাজে তোকে দেখো আলটিমেটলি জায়গা পেলাম। আমি এই যে সোনাই, এই যে বাপ্পাদা, আর এদিকে হচ্ছে বাবান। আমরা জায়গা পেয়ে গেছি, আমরা এখন বসে গেলাম। গম্মাপুরে বাবা একবার তাকা। হ্যালো গাইস, আর এই যে তারপর ব্যাক টু ব্যাক হবে।